হ্যালো বন্ধুরা, সেদিন ছিল একটা বিয়েবাড়ি। বিয়েবাড়ির ভিডিওটা তো তোমাদের সঙ্গে অলরেডি আমি আগেই শেয়ার করেছি। তো ভাবলাম বিয়েবাড়িতে কী কী মেনু ছিল সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সবার প্রথমে পাতে পড়ে গেছে পমফ্রেট ফ্রাই, সঙ্গে ছিল স্যালাড কাসুন্দি। তো এরপরে চলে এলো রুমালি রুটি, চিকেন হারিয়ালি। চিকেন হারিয়ালিটা কিন্তু দারুণ ছিল আর রুমালি রুটিটাও প্রচণ্ড পরিমাণে সফট ছিল। দুটো একসঙ্গে কিন্তু অসাধারণ লাগছিল খেতে। আমি যেহেতু স্টার্টার কাউন্টারে অনেক কিছুই খেয়ে নিয়েছি, তাও কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। দেখো এখানে কিন্তু অলরেডি আমি ১ পিস চিকেন আর অনেকটা রুমালি রুটি খেয়ে নিয়েছি। এরপরে এখানে চলে এসেছে ফ্রাইড রাইস আর সঙ্গে ছিল মিক্সড ভেজ। ওটা কিন্তু পনিরের মিক্সড ভেজ ছিল। সব কিছু রান্না কিন্তু বেশ ভালো হয়েছে। তবুও আমি যেহেতু স্টার্টার কাউন্টারে আগেই বললাম অনেক কিছু খেয়ে নিয়েছি, খেতে অতটা ভালো লাগছে না। শুধু তোমাদেরকে দেখানোর জন্য কী কী মেনু হয়েছে সেই কারণেই সবকিছু একটু একটু করে কিন্তু আমি টেস্ট করেছি। তারপরে তো চলে এসেছে চিংড়ি মাছের মালাইকারি, ওটাও তো দারুণ ছিল আর চিংড়িগুলো কিন্তু অনেকটাই বড় ছিল। এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু চিংড়িগুলো কিন্তু যথেষ্ট বড় ছিল। এরপরে চলে এসেছে মাটন কোরমা। এটাও কিন্তু বেশ ভালো ছিল। আমি কিন্তু ১ পিসই মাটন নিয়েছি যেহেতু পেটে আর জায়গা নেই। তো দেখো পাতটা পুরো ভর্তি হয়ে গেছে। আমি একটু পরিষ্কার করে নিয়ে এই দেখো মটনটা কত সুন্দর সফট। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। টেস্টি হয়েছিল। সমস্ত রান্না কিন্তু বেশ ভালোই ছিল। তো মটনটা খেতে, খেতেই চলে এসেছে এখানে চাটনি। এখানে চলে এসেছে ফুড চাটনি। চাটনিটাও কিন্তু বেশ ভালো ছিল। তো চাটনি আমি একটু, একটু করে খাচ্ছি যেহেতু আমি পাঁপড়ের অপেক্ষা করছিলাম। আমি সবসময় পাঁপড় দিয়ে চাটনি খেতে বেশ ভালোবাসি। তো তোমরা কারা, কারা আছো আমার মতো চাটনির সঙ্গে পাঁপড় খেতে ভালোবাসো? তো দেখো এখানে কিন্তু আমার পাঁপড় চলে এসেছে। এবার আমি চাটনি দিয়ে পাঁপড় খাবো। আমার কিন্তু চাটনি দিয়ে পাঁপড় খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক চাটনি দিয়ে পাঁপড় একটু একটু করে আমি খাচ্ছি। চাটনিটা যেহেতু পাতলা ছিল দেখো ছড়িয়ে গেছে। আর এরপরে চলে এসেছে মিষ্টি। ওখানে মিষ্টিতে ছিল কেশরী রাজভোগ, যেটা আমি নিইনি। ওইদিকে দেবা কিন্তু নিয়ে নিয়েছে। আমার আর পেটে অত জায়গা নেই আর মিষ্টি জিনিসটা আমি অতটাও খুব বেশি পছন্দ করি না। আর এদিকে আমার মেয়ে বলছে মা আমি খেতে খেতে হাঁপিয়ে গেলাম। যেহেতু ও চিংড়ি খেতে ভালোবাসে একটা বড় চিংড়ি মাছ খেয়ে নিয়েছে। তারপরে চলে এসেছে সুগার ফ্রি সন্দেশ। সন্দেশটাও দেবা বলল বেশ ভালোই আছে। আমি তো স্কিপ করে গেছি, ও মিষ্টি তো নিইনি। তো তারপরে চলে এসেছে আইসক্রিম। এখানে দেখো আইসক্রিমটা মনে হচ্ছে মুখে দিয়ে একটু শান্তি। এত গরমের মধ্যে এই জিনিসটা খুব শান্তি লাগে যাই খাই না কেন। তো আইসক্রিম খেতে, খেতে চলে এসেছে পান। এই ছিল আজকে বিয়েবাড়ির মেনু। তো তোমাদের কেমন লেগেছে মেনুগুলো জানিও। তো চলো এখনকার মতো টাটা।